আগে তোমার মেয়ের শেষ করি, তারপর তোমার চুমো তোমার যা লাগে, যত খাটকামান লাগে কাপড় খা। খাবো না। খাবি না খা। আম্মা আমার জোর করে না, আমি যাইতে চাই না। আমার ভয় দেখাইতো নাইলে আমার ভাষাই দিও। মায়ের দিকে তাকাই থাকো তুমি, আমি তাকাইতে পারো না একবার? তখন তোমার জন্য আমি কত সুন্দর করে সাজে থাকি। যে মেয়ের জামাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করার আগে আত্মহত্যা করলো না কেন? খাওয়াই আমার মায়ের, চলো মায়ের ফেলি। মায়ের ফেলালে আর কেউ নেই, তুমি আর আমি আর তুমি। মেয়ের জামাইয়ের সাথে পরকিয়া করতে গিয়া মেয়ের হত্যা করার কত সুন্দর একটা মাস্টার প্ল্যান করছো। লেট হয়ে গেছে। তুমি অফিসে যাও না? শরীরে ভালো লাগতেছে না। আচ্ছা চলো, যাইতে যাইতে গাড়িতে তোমার মাথা টিপিতে বসো। বসো। আরে লেট হয়ে যাইতেছে তো। আরে সারাদিন তো অফিসে থাকো, বসো একটু কথা বলি। তুমিও না যে কি করো অফিস টাইমে। বসো। হ্যাঁ বলো। শোনো, সারাদিনই তো কাজ নিয়ে ব্যস্ত থাকি, তুমিও ব্যস্ত থাকো আমিও ব্যস্ত থাকি। আজকে নিজের হাতে স্পেশাল কফি বানিয়ে আনছি, বুঝছো? তুমিও খাবো আমিও খাবো, তাকে একটু গল্প করবো। কি যে করো না, দেরি হয়ে যাইতেছে। দেখছো তুমি ঘড়ির দিক তাকায়া? তুমিও না একটা পাগল, আমাকে অনেক ভালোবাসো তাই না? শোনো, তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? তুমি তো আমার বউ। খাও না, খাও, তোমার জন্য স্পেশাল বানাচ্ছি। তুমি তো জানো আমি চা খাই বা কফি খাই, আমার তো এগুলো খাবার আগে একটু পানি খেতে হয়। একটু পানি খাওয়াবে? আচ্ছা বসেন, পানি আছে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কফি খায়েন না। মানে না ম্যাডাম, কফি খায়েন না। কি হয়েছে তোর? তুই এমন করতেছিস কেন? ম্যাডাম এই কফিতে সমস্যা আছে। তুই কি পাগল হয়ে গেছোস? জি ম্যাডাম, সত্যি কথা বলছি, এখানে সমস্যা আছে কফিতে। ম্যাডাম ওই যে স্যার আসতেছে। এই, এই শোন, স্যার এই আসতেছে। ও কি পাগল হয়ে গেছে নাকি? বুঝলাম না তো কিছু। না, পানি নিয়ে আসছি। এই শোনো না, এক কাজ করো, চলো অফিসে চলো। আরে বসো, এই যে তোমার জন্য কফি বানিয়েছি, আর অনেক কষ্ট করে না। না আমি এখন কফি খাবো না, রাখো, চলো উঠো। আরে খাও না। আমি এখন খাবো না, বাইরে অনেক রোদ, আরো যদি গরমে এটা খাই তাহলে বুঝতে পারো কি হবে। দেখো তোমার জন্য কত সময় লস করে কফিটা বানাইছি, খাও। আমি এখন খাবো না, রাখো, রাত্রে খাবো, রাখো। আরে এখন বানাইছি, তুমি রাত্রে খাবো। নাও। থাক, সমস্যা নাই, রাখো, চলো অফিসে চলো। আরে খাও না। তুমি আমার জোরাজুরি করতেছো কেন? আমি খাবো না বললাম তো। এখানে জোরাজুরি কি আছে বলো? আমি তো তোমাকে বলছি কফি খাইতে, তাহলে তো জোরাজুরি করতাম না আমি। আচ্ছা দাও, রাখো, রাত্রে এসে খাবো, চলো এখন। সকিনা এগুলো নিয়ে যা, চলো। বসো, খাও। বললাম তো, তুমি এমন কেন করতেছো? তুই খাবি না? না। খাবি না তুই? খা। খাবো না। খাবি না খা। আরে এই, খাবো না। কি ব্যাপার? আরে আপু দেখো না, বলছি যে আমি কফি খাবো না, তারপরে তোমার জামাই জোর করে আমার কফিটা খাওয়াবে। কি ব্যাপার? আব্বা হয়েছে কি, ওর জন্য আমি সকাল থেকে স্পেশাল ভাবে কফি বানিয়েছি খাওয়ার জন্য। তুই খাইতে চাইতেছ না, ওরা জোর করতেছো কেন? ওর কি জন্য এমন স্পেশাল, কি এমন ভিআইপি কফি যে মানে তোমার জোর করে ওরে খাওয়ানো হইতেছে? স্যার আমি জানি কিসের জন্য এই কফিটা খাওয়াইতেছে। এদিকে আসো। কি কফি এটা? স্পেশাল কফি। মানে কি? স্যার আপনি জানতে চান এই কফির রহস্য কি? ওই কিসে বসে কেন? বলো, সত্যি কথা বলবো? বলো। যদি বিশ্বাস না করেন, ম্যাডামকে আমি অনেকবার বলছি, ম্যাডাম বিশ্বাস করে না। তুমি আমাকে বলো। স্যার শুনেন, আসি। এই দাঁড়াও তো। বলো। তুমি খালি সবসময় আমার মায়ের দিকে তাকাই থাকো তুমি, আমি তাকাইতে পারো না একবার? তখন তোমার জন্য আমি কত সুন্দর করে সাজে থাকি। বসো তো এই জায়গায়। কে ব্যাপার, কথা বলে কে? কিছু বুঝো না? কতদিন দিকে হয় না। চলো একটা রুমে যাই, চল। তোমার মেয়ে আছে ঘরে? তুমি শুধু মেয়ে মেয়ে করো, ওই মেয়েটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা। আমি এত কিছু বুঝি না, আজ আমার লাগবই লাগবই লাগবই, চলো। শোনো, হুট করে যদি তোমার মেয়ে বের হয়, তখন দেখলে তো মানিজ্য সব শেষ। ছি 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 ছি, ম্যাডাম কিভাবে মেয়ের জামাইরে ধরে রাখছে। শোনো, একটা কাজ করো, বিষ খাওয়াই আমার মায়ের, চলো মায়ের ফেলি। মায়ের ফেলালে আর কেউ নেই, তুমি আর আমি আর তুমি। তারপর তুমি আর আমি সুখে সংসার করি, ঠিক আছে? আচ্ছা তুমি ভিতর যাও না, দেখতেছি। আচ্ছা শোনো,
কোনো কিছু তো দিলে না, একটা চুমা দাও না। ম্যাডাম আবার চুমাচুমি করতেছে। আগে তোমার মেয়ের শেষ করি, তারপর তোমার চুমো, তোমার যা লাগে, যত খাটকামান লাগে কাপড়, সমস্যা নেই। যাও। ভালো লাগে না। ছোট ম্যাডামরা বিষ খাওয়া মাইরা ফেলাবো? আমি বাচ্চা থাকতে এই কাজটা কখনো হইতে দিব না। যেটা বলছো এই কাজ করে শেষ করে আসো। যাও। সকিনা, ও সকিনা, জি স্যার, রাখলেন? যা 2টা কফি নে। স্যার, মানুষ তো আপনি একা, 2টা কপি কেন? তোর যেটা বলছিস সেটা কর, যা। ঠিক আছে স্যার। ফাজিল। স্যার এই যে কফি। যে রাখ, যা। ঠিক আছে স্যার। স্যার এবার বুঝতে পারছেন কফির রহস্যটা কি? এই কই তুমি শুনছ? কি হয়েছে, তো রাখছো কেন? ডাকছি কেন? আসলে কি তোমার দেখি না তো অনেক বছর যাবত, দেখার জন্য ডাক দিছি আর কি। এত মানে এত নিচে নেমে গেলা কিভাবে? কি বলতেছো তুমি সব? হ্যাঁ, ছি 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 ছি। আমার কি ইচ্ছা করতেছে জানো? আমি নিজের মাথাটা নিজে দেয়ালের সাথে বাইরে ফাটায় নিজে আত্মহত্যা করি। কি হয়েছে বলবা তো। ধরো এগুলি নিয়ে যাও ভিতরে। দাঁড়াও। কি ব্যাপার জামাই, এরকম গরুর মতো পানি খেলে কেন? আব্বা পানি পিপাসা ধরছে না। পানি পিপাসা তো লাগবেই, কারণ একই বাড়ির ভিতরে থাইকা একবার চালাও সিএনজি, একবার চালাও অটো, ছি, কি বলেন তো আব্বা? পানি পিপাসা তো লাগবেই। তোমার কি একটু লজ্জা লাগলো না? শাশুড়ি কি জানো? হুম, শাশুড়ি আর মা সেম। তোমার তো কোনো মানে পরিচয় নাই, তোমার বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, কোনো কিচ্ছু নাই। আমি দয়া করে মায়া করে তোমার আমি ঘর জামাই বানায় এই বাড়িতে রাখছি। আমি এর আগেও কয়েকবার বের করে দিতে চাইছি, রহস্যটা আমি বুঝতে পারিনি তখন। এই যে বিশ্ব সুন্দরী ম্যাডোনা, পৃথিবীতে কি পুরুষ লোকের অভাব? পুরুষ লোকের অভাব? এ তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, শেষ পর্যন্ত মেয়ের জামাইয়ের সাথে তোমার শারীরিক সম্পর্ক করতে হইলো কেন? তুমি এগুলো কি বলতেছো? আবার কথা বলো, অসভ্য কোথাকার। কি বলতেছি মানে? তুমি কি ভাবছো? কি ভাবছো আমি কিছু জানি না? কেউ কিছু জানে না? লজ্জা লাগলো না একটু? একটু লজ্জা লাগলো না যে মেয়ের জামাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করার আগে আত্মহত্যা করলো না কেন? গোটা পৃথিবীতে পুরা মা জাতির কলঙ্ক তুই। তোর বুকটা একটু কাঁপলো না? মেয়ের জামাইয়ের সাথে পরকিয়া করতে গিয়া মেয়ের হত্যা করার কত সুন্দর একটা মাস্টার প্ল্যান করছস। দুজনে মিলে প্ল্যান করছস, কইরা কফির মধ্যে বিষ মিশায়া তারপর মেয়েরে খাওয়ায়া হত্যা কইরা দুজনে মিলে সুখে সংসার করবি। মেয়েরা না হত্যা করলি, আমি তো আছি। তারপর একটা সময় সুযোগ বুঝে আবার আমারও হত্যা করতি। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগে রে। গোটা মা জাতির কলঙ্ক তুই। তোর মতো মা আল্লাহ যাতে পৃথিবীতে কোনো ঘরে না দেয়। শরীরের এত চাহিদা, এত চাহিদা শরীরের। হ্যাঁ, বাইর হ। আব্বা, আমার ভুল হয়ে গেছে, হুম? আমি কিছু করতে চাই না। এই আবুর পাসার সব আম্মাই করছে, বিশ্বাস করে সব আম্মাই করছে। পাসার তুই যা, বাড়ি থেকে বেরো। আব্বা, এই তুই আমার আব্বুর পাসার, তুই আমার আব্বুর। আর তুই কেমনে পারলি রে? হ্যাঁ, আমার চেয়ে আমার মা দেখতে সুন্দর মানলাম, তার জন্য তুই আমার মার সাথে রিলেশন করবি? হ্যাঁ, তুই কি বাহিরে শাড়ি দেখছিলি না? হ্যাঁ, তুই আব্বুর পাসার। আর তুই এখন এই মুহূর্তে আমার তালাক দিবি। ওঠ। আমি তোমার তালাক দেব না, বিশ্বাস করো। তোর তালাক দিতে হবে না, আমি তোর তালাক দিয়ে দেবো। ওঠ। আম্মু করছে সব, আমি কিছু করতে চাই না। তুমি আব্বা, দোয়া তুলসী পাতা, তুমি দোয়া তুলসী পাতা। হ্যাঁ, জোর করে আমার বেড়ে নিয়েছে। সব দোষ তার ওর না।
মেন ক্রিমিনাল তো এই যে এটা। আমার আম্মুর আর কি বলবো? হুম, লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। শেষ পর্যন্ত মেয়ের জামাইয়ের সাথে। এর লেগে তো আমি কই 24টা ঘন্টা যখনই দেখি রাইতে 3টার সময় উঠা হয় না সামনে দাঁড়ায় এরকম এরকম করে, আর একটু পর পর ঘুমের থেকে উঠা রুমের থেকে বেরিয়ে যায়। কিরে কতদিন যাবত চালাইছস এই চক্কর? হ্যাঁ আব্বু একটা কাজ করো, আম্মুরে আর ওরে এ আমার আম্মু হইতে পারে না, এই মহিলারে আর এরে বের করে দাও। এই ওঠ, আব্বা বিশ্বাস করে না আম্মা। তুই কি চাস আমি পুলিশে খবর দেই? না আব্বা, ওঠ মাফ করে দেন। ওঠ, উঠতে কইছি না তোরে? ওঠ। আব্বা, মাফ করে দেন না। আরে বেটা তোরে কি মাপ করুম? তুই আমার মাইয়া লয়ে বেড়ে গেছস, আমার বউ লয়ে বেড়ে গেছস, তোরে কি মাপ করুম? ওঠ। বিশ্বাস করেন আব্বা, আম্মা আমার জোর করে নিয়েছে, আমি যাইতে চাই না। আমার ভয় দেখাইতে নাইলে আমার ভাষাই দিও। তুই আমার কাছে একবার বলছস শয়তানের বাচ্চা হারামি কলার জানো? এই তোর জামাইয়ের কি দোষ? তোর মার অবস্থা দেখছস? সকাল বিকাল গোসা মাইজা আর এরকম টিপটা বইয়া থাকলে পিচ্ছি বলা বান্দা তোর মার পিছে দৌড় দিব। চারি চোখে যাও। এই ছাড়, পাও ছাড়, না আমি নিব না। পাও ছাড়তে কইছি তোরে, পাও ছাড়, ছাড়বি পাও। না আব্বা, মাফ করে দেন। ছাড়, আমার- কোনো মাপ একটাই, আপনি ছাড়া কি আছে? অপশন দুইটা, এক হইলো জেল আর দুই হইলো ওই যে তোর মেডোনা। না আমি আমার বউরে ছাড়বো না। কোনটা তোর বউ? তোর চাপার দাঁত বেটা ভাঙ্গা ভালাম। ওঠ ছাড়, পাও ছাড়, হট হট হট, উড়োস না কে? ওঠ মানুষ শুনলে আব্বা, মানুষ। ওঠ, মানুষ শোনা। আর বাকি রাখছস কি? আর বাকিটা রাখছস কি? রাইতে গভীর রাইতে তুই যা বউ পাশে পাই না, আর কি রাখছস বাকি? আব্বা আমি তো নিই না একবার। ওঠ, উঠোস না কে? আব্বা মানুষ শুনে ওঠ। সমাধান করে দেন। ওঠ, অনার চুরি করে রাখা। আব্বু, সমাধান করতে বলতেছে না বিয়ে পড়াই দাও। ওটা তো কথার দরকার নাই। ওঠ, উঠোস না কে বেটা? আলার বুঠাটা মালিকটা। ওঠ, এই যে তোর বনফুলের মিষ্টি, যা সকাল বিকাল দিন রাত 24 ঘন্টা যেমনে মন চায় যা লইয়া যা। এই তুমি এগুলো কি বলতেছো? আমার মেয়ের জামাই লাগে না? মেয়ের জামাই কাপড় খুলানোর আগে খেলা ছিল না? যেটা মেয়ের জামাই না কি? যা বেরা, যা এখন কাপড় খুললা তো নতুন একবার দুইজন পেঁচায় ধইরা 24 ঘন্টা বয়ে থাকি। যা, যাস না কাপড়টা বেরা, যা যা ভাইরা যা। বাচ্চা কাচ্চা এলে দাওয়াত দিস সামনে। আর আমি বদমাইশ কোনখানকার। আর তুই এত দূর পর্যন্ত ঘটনা গড়ায় গেল, মানে একটা বারো টের পেলি না? আব্বু আমি কিছুই জানতে পারি নাই। এটা একটা কথা বলি? এই মাত্র আমি কফি খাইতে নিছি, সকিনা এসে আমার বলতেছে, আমি তো কিছুই বিশ্বাস করি নাই, কারণ তোমার জামাই তো ওরকম ভাবে আমার সাথে কোনো বিহেভই করে নাই কখনো। সম্পর্কটা কি একদিন দুদিনে হয়েছে? তুমিও তো 24 ঘন্টা সাজগোজ লিয়ে ব্যস্ত থাকো, মোবাইলে ব্যস্ত থাকো, জামাই যে কি করতেছে না করতেছে ওইদিকে কোনো খেয়াল নাই। এই জন্য আম্মু করবে, বাইরের একটা মেয়ে হইলেও বুঝতে পারতাম। যা। থু, ভালো লাগে না। আর ভালো লাগলে কি আর না করলে কি, হালার মধ্যে কামটা কি করছে? ইস।